আজকে আমার রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করার জন্য আমি দেখুন এখানে এখানে 7 টুকরো ইলিশ মাছ রয়েছে। এখানে 1.5 খানা বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নুন, হলুদ, কাঁচা লঙ্কা চেরা, কালো জিরে আর একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হচ্ছে সিম্পল উপকরণ রয়েছে আজকের এই বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করার জন্য। আমি প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রতিটা মাছের মধ্যেই যেন নুন এবং হলুদ ভালো করে মেশে সেইভাবে ম্যারিনেটটা করতে হবে। এবার হাত দিয়ে একদম পুরো দুপাশই ম্যারিনেট করে নিতে হবে, ঠিক এইভাবে যাতে প্রতিটা মাছেই নুন এবং হলুদ সিঙ্গেল সিঙ্গেল করে নিয়ে সমস্ত দুটো পাশে আমি এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ম্যারিনেট করে এবার আমি এটাকে 15 মিনিট মতো রেখে দেব। আর এবার আমি এই যে বেগুনের টুকরোটা দেখছেন, এই বেগুনের টুকরোটাও আমি একটু নুন এবং হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদ দিয়ে ঠিক এইভাবে প্রতিটা বেগুনের গায়েই আমি নুন এবং হলুদটা এইভাবে মাখিয়ে নিয়েছি। আর আগেই তো ম্যারিনেট করে নিয়েছি হচ্ছে ইলিশ মাছটা। এখানে 7 টুকরো ইলিশ মাছ রয়েছে, মাঝারি সাইজের একটা 700 গ্রাম মতন, 700-750 গ্রামের একটা ইলিশ মাছ। খুব সিম্পল এই রান্নাটা হচ্ছে, একদম অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় এই রান্নাটি এবং খেতেও খুব সুন্দর টেস্ট হয়। এটা একটা সাবেকি রান্না। অনেক রকমভাবেই ইলিশ মাছ রান্না করা যায়, কিন্তু এই রান্নাটা একটু যেহেতু সিম্পল হয় এবং অনেকেই পছন্দ করেন। তেল গরম হয়ে গেল, এখন হচ্ছে আমি বেগুনগুলো মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন কিন্তু খুব বেশি ভাজা যাবে না, 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে বেগুনটাকে আমি তুলে নেব। 2 থেকে 3 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। মনে রাখবেন, বেগুন কিন্তু খুব বেশি ভাজবেন না। আমি বেগুনগুলো তুলে নিচ্ছি, এক এক করে সব বেগুনগুলোই আমি তুলে নেব। বেগুনটা ঠিক এই রকম ভাবেই ভাজবেন। এই যা তেল আছে, এই তেলের মধ্যে এবার আমি এই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে থেকে যখন একটু স্মেল বেরিয়ে আসবে তখন আমি এই কাঁচা লঙ্কা যে চেরা, এই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিই। এবার আমি দেবো একটু হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেবো একটু কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো। মাছে যেহেতু নুন মাখানো আছে সেজন্য অল্পই নুন দিলাম। মাছে বেগুনে
সব জায়গায় নুন মাখানো রয়েছে, সেজন্য অল্প নুন দেবো। এই ঝোলটা যখন ফুটে যাবে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। অনেকেই ইলিশ মাছ ভেজেও দিতে পারে, কিন্তু আমি ভাজা দেব না। এই যে ইলিশ মাছটা এই যে ম্যারিনেট করে রাখা ছিল, এই ম্যারিনেট করে মাছটাই আমি ঝোল ফুটে আসলে দিয়ে দেব। অনেকে হালকা মাছ ভেজে নিতে পারে, কিন্তু আমি ভাজবো। একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। আগেই বলেছি যে একটু হালকা ভেজেও নিতে পারে যারা ভেজে দিতে চান, কিন্তু আমরা এইভাবে কাঁচাই ভেজেও রান্না করে দেখেছি, এরকম কাঁচা দিয়েও দেখেছি। কাঁচাটাই একটু ভালো টেস্টি হয় বলে কাঁচাই আমরা রান্না করছি। আর একটু ফুটলে এরপরে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকা খুললাম। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল পুরো রেডি।